আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে যানবাহন চলাচল ছিল সীমিত। কোথাও কোথাও অটোরিকশা, থ্রি হুইলার এবং মিনিবাস চললেও দূরপাল্লার পরিবহন ছেড়ে যায়নি। দেশের বিভিন্ন মহাসড়কে অবরোধ করে আন্দোলনকারীরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সারা দেশে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। সড়ক মহাসড়কে নেই দূরপাল্লার কোনো যানবাহন। সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অটোরিকশা, থ্রি হুইলার চলাচল করলেও নেই কোনো যাত্রীবাহী বাস। গাজীপুরের চন্দ্রায় সড়কে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। গাড়ি পাইতেছি না, আমি যাবো ঘর করে মাস্টার বাড়ি, এমনকি আইটি যাওয়ার লাগে না। ডাক্তার দেখে আইসি গাড়ি পাইতেছি না, গাড়ি এক নতুন গাড়ি নাই। ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সড়কের কোথাও ছিল না গণপরিবহন। টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় আইন শৃঙ্খলা বাহিনী। চান্দুরা দ্বারা আছে অনেকক্ষণ দ্বারা, এখানে কোনো গাড়ি ঘোড়া নাই, কি ঝামেলা চলতেছে কি জন্য জানি না। আমরা যাবো এখানে খারাপ আছি, তাও 2-3 ঘন্টা কোনো গাড়ি ঘোড়া নাই, কি অনেক সময় খারাপ আছি। সিরাজগঞ্জের হাটিকুমরুল বনপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এতে উত্তরবঙ্গের সাথে বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ। পরে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে পুলিশ। ঢাকা সিলেট মহাসড়কেও বিক্ষোভ করেন সংস্কারপন্থীরা। মহাসড়কের গোল চত্বর ও টোল প্লাজায় অবস্থান নিলে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। কোটা সংস্কার আন্দোলনকারীদের সরব উপস্থিতি ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও। কুমিল্লার কোটবাড়ি এলাকায় সড়কে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সীমিত ছিল যান চলাচল। টোল প্লাজায় যানবাহন এবং মোটরসাইকেলের উপস্থিতি ছিল একদমই কম। দেখা মেলেনি দূরপাল্লার যানবাহনের। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারি এলাকায় বিক্ষোভ করে আন্দোলনকারীরা। টাঙ্গাইলে কোটা সংস্কার আন্দোলনকারীরা মিছিল নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ। ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছুড়লে ইটপাটকেল ছোড়ে বিক্ষোভকারীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।